আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি টেকবিডি 19 এর আজকের টিউটোরিয়ালে। গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং করার জন্য আমাদেরকে সব সময় এআই দিয়ে বিভিন্ন ধরনের ছবি জেনারেট করতে হয়, কিন্তু আমরা অনেকেই সঠিকভাবে প্রম্পট লিখতে না পারার কারণে আমাদের কাঙ্ক্ষিত ছবিটি জেনারেট করতে পারি না। আজকের টিউটোরিয়ালে এআই দিয়ে ছবি জেনারেট করার বেসিক কিছু প্রম্পট আইডিয়া এবং কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো অ্যাপ্লাই করে আপনিও এআই দিয়ে প্রফেশনাল কোয়ালিটির ইমেজ জেনারেট করতে পারবেন। তো চলুন কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং সেই সাথে নিয়মিত গ্রাফিক্স ডিজাইন এবং ভিডিও এডিটিং রিলেটেড টিউটোরিয়াল পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। ওয়েলকাম ব্যাক। তো আমরা সবাই জানি যে একটি ভালো ছবি ক্রিয়েট করার জন্য আপনাকে একটি ভালো প্রম্পট লিখতে হবে। আপনি যতই ডিটেলস প্রম্পট লিখবেন ততই আপনি কাঙ্ক্ষিত এবং ভালো একটি ছবি জেনারেট করতে পারবেন এআই দিয়ে। আর একটি ভালো প্রম্পট লেখার ক্ষেত্রে আমাদেরকে দুটি বিষয় মাথায় রাখতে হবে। একটি হচ্ছে আমরা যখন প্রম্পট লিখব তখন আমরা স্পেসিফিক কিওয়ার্ডসগুলো ব্যবহার করার চেষ্টা করব, অর্থাৎ আপনারা খুব বেশি ডিটেলস অ্যাড করার চেষ্টা করব প্রম্পটের মধ্যে। আপনি যতই স্পেসিফিক করবেন প্রম্পটটাকে ততই আপনি কাঙ্ক্ষিত এবং ভালো একটি ছবি জেনারেট করতে পারবেন। আরেকটি বিষয় হচ্ছে আমরা প্রম্পট লেখার সময় আমরা কমপ্লিকেটেড কোনো কিওয়ার্ডস ব্যবহার করব না, যাতে করে এআই টুলস সেই কিওয়ার্ডগুলো বুঝতে না পারে অথবা বিভ্রান্ত হয়। আমরা একদমই কমন এবং সহজ সরল কিওয়ার্ডগুলো ব্যবহার করব, যেগুলো এআই খুব ভালোভাবে বুঝতে পারে এবং আমরা আমাদের কাঙ্ক্ষিত ছবিটি জেনারেট করতে পারি। তো আজকের ভিডিওতে আমরা একটি ভালো প্রম্পট লেখার জন্য কিছু বেসিক আইডিয়া আপনাদের সাথে শেয়ার করব এবং ভিডিও শেষে আমরা কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব, যে টিপসগুলো অ্যাপ্লাই করে আপনি খুবই সহজে একটি ডিটেলস এবং ভালো একটি প্রম্পট লিখে আপনার কাঙ্ক্ষিত এবং ভালো একটা ছবি জেনারেট করতে পারবেন। এবং বিশেষ করে যারা খুব ভালো ইংলিশ জানে না তারা চাইলেও বাংলাতে লিখে একটি ভালো এবং ডিটেলস প্রম্পট ইংলিশে তৈরি করতে পারবেন। তো এখন আমরা চলে আসছি leonardo.ai-তে। আর ছবি জেনারেট করার জন্য ফ্রিতে এআই ছবি জেনারেট করার জন্য সবচেয়ে বেস্ট যে এআই টুলসটি সেটা হচ্ছে leonardo.ai। তো আমি ব্যক্তিগতভাবে সবচেয়ে বেশি ইউজ করি হচ্ছে leonardo.ai এবং মাইক্রোসফটের কোপাইলট। এই দুটি এআই টুলস আমি সবসময় ইউজ করার চেষ্টা করি। তো এআই দিয়ে ছবি ক্রিয়েট করার জন্য একটি ভালো প্রম্পট লিখতে সাধারণত বেসিক্যালি 5টি স্টেপ ফলো করতে হয়। নাম্বার 1 হচ্ছে স্পেসিফাই দ্য ফরম্যাট, অর্থাৎ আপনি কি ফরম্যাটের ছবি চাচ্ছেন, কি ফরম্যাটের ইমেজ চাচ্ছেন সেটা আপনাকে প্রথমেই নির্দিষ্ট করে নিতে হবে। সেটা হতে পারে কোনো পোর্ট্রেট অথবা কোনো ফটোগ্রাফ, ল্যান্ডস্কেপ, ইমেজ, স্কেচ, লগো, ব্যাকড্রপ ডিজাইন, যে কোনো কিছু হতে পারে। প্রথমে আপনাকে নির্দিষ্ট করে উল্লেখ করে দিতে হবে যে আপনি কি চাচ্ছেন। তো ফর এক্সাম্পল আমি এখানে leonardo.ai-তে আমি এখানে লিখব হচ্ছে ক্রিয়েট এ পোর্ট্রেট অথবা ফটোগ্রাফ অথবা ফটো, যে কোনো কিছু উল্লেখ করতে পারি। এটা হচ্ছে আমাদের ফরম্যাটটা, পোর্ট্রেটটা। আচ্ছা, এটা আমাদেরকে প্রথমে উল্লেখ করে দিতে হবে যে ক্রিয়েট এ পোর্ট্রেট অথবা ক্রিয়েট এ স্কেচ অথবা ক্রিয়েট এ লগো, যেটা আমরা চাচ্ছি সেটা আমরা প্রথমেই উল্লেখ করে দেব। প্রম্পট লেখার সময় এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। আর দ্বিতীয় যে বিষয়টি সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য সাবজেক্ট, অর্থাৎ আমরা কিসের পোর্ট্রেট ইমেজ চাচ্ছি, সাবজেক্টটা কি সেটা আমরা এখানে উল্লেখ করে দেব। তো সেজন্য আমি এখানে ক্রিয়েট এ পোর্ট্রেট, এটা আমরা প্রথমে ফরম্যাটটা লিখে দিলাম। এরপর আমি সাবজেক্টটা লিখব ক্রিয়েট এ পোর্ট্রেট অফ সাবজেক্ট, সেটা যে কোনো কিছু হতে পারে, ম্যান, ওমেন, টাইগার, হর্স, ফ্লাওয়ার, যে কোনো কিছু হতে পারে। তো আমি এখানে লিখব হচ্ছে ম্যান, একটি পুরুষ মানুষের পোর্ট্রেট ছবি চাচ্ছি, এটা আমি উল্লেখ করে দিলাম। তো আমরা এখানে দুটি স্টেপ ফলো করলাম। ফার্স্ট অফ অল পোর্ট্রেট, এটা আমরা কি ফরম্যাটের ছবি চাচ্ছি সেটা উল্লেখ করলাম, দেন সাবজেক্টটা উল্লেখ করলাম ম্যান। এবং 3 নম্বর যে স্টেপটা সেটা অনেক গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ডেসক্রাইব দ্য স্টাইল, অর্থাৎ আমরা কোন স্টাইলের ছবি চাচ্ছি সেটা এখানে আমরা উল্লেখ করে দিতে পারি। যেমন সেটা হতে পারে কোনো রিয়েলিস্টিক পোর্ট্রেট, হতে পারে কোনো সিনেমেটিক, হতে পারে কোনো ড্রামাটিক পোর্ট্রেট, হতে পারে কোনো 3D পিকচার স্টাইল, অথবা কার্টুন ছবির জন্য অ্যানিমে স্টাইল ফটো, অথবা 3D অ্যানিমে স্টাইল ফটো, অথবা অন্য কোনো ছবি। এ ধরনের অনেকগুলো স্টাইল আছে। আপনি যে স্টাইলের ছবি চাচ্ছেন সেই স্টাইলটা এখানে আপনি উল্লেখ করে দিতে পারেন, তাহলে আপনি নির্দিষ্ট সেই স্পেসিফিক স্টাইলের ছবি জেনারেট করতে পারবেন। যেমন আমি এখানে লিখব হচ্ছে ক্রিয়েট এ রিয়েলিস্টিক পোর্ট্রেট। আমি যদি এখানে রিয়েলিস্টিকটা লিখি, রিয়েলিস্টিক পোর্ট্রেট অফ ম্যান, আমি এখানে এটা উল্লেখ করে দিলাম। ওকে, এরপর আমি যদি এখান থেকে জেনারেট করি, যেমন আমি এখান থেকে আলটিমেট অফ করে দিচ্ছি, এটা প্রিমিয়াম ফিচার। এরপর আমি এখান থেকে দুটো ছবি দিলাম, জেনারেটে ক্লিক করলাম, এই দেখুন এখানে দুটো রিয়েলিস্টিক ছবি অলরেডি জেনারেট হয়ে গেল।
এখন আমরা এখানে যদি আমাদের যে স্টাইলটা সেটা যদি আমরা চেঞ্জ করি, যেমন আমি যদি এখানে সিনেম্যাটিক দিই, সিনেম্যাটিক পোর্ট্রেট অফ ম্যান এটা লিখলাম, দেন আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি, এছাড়া আমি এখানে দিতে পারি হচ্ছে 3D পিকচার স্টাইল, এবং আমি এখান থেকে যেহেতু 3D পিকচার স্টাইল ছবি জেনারেট করব সেক্ষেত্রে আমি এখান থেকে মডেলটা চেঞ্জ করে দেব। আর এই মডেলগুলো আপনারা দেখে নেবেন, এখানে যে মডেলগুলো আছে সেগুলো আপনারা যে ধরনের ছবি, যে স্টাইলের ছবি চাচ্ছেন সেই স্টাইলের ছবির সাথে ম্যাচ করে মডেলটা এখান থেকে সিলেক্ট করবেন। আর কোন মডেলটা কী ধরনের ছবি ক্রিয়েট করে সেটা বোঝার জন্য আমি যদি একটু ব্যাকে যাই, এখান থেকে আপনি অ্যাডভান্স ফিচার থেকে ফাইন টিউন মডেল এখানে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে মডেলগুলোর সাথে এক্সাম্পল দেওয়া আছে, স্যাম্পল দেওয়া আছে, আপনারা বুঝতে পারবেন যে কোন ছবির জন্য কোন মডেলটা ইউজ করতে হবে, কোন স্টাইলের ছবির জন্য। এই দেখুন, আমি যদি অ্যানিমি স্টাইলের কোনো ছবি ক্রিয়েট করতে চাই কার্টুন স্টাইলের, সেক্ষেত্রে অ্যানিমি পোস্টাল ড্রিম অথবা ড্রিম শেপার এগুলো ইউজ করতে পারি, অথবা ড্রিম শেপার ভার্সন 5, এখানে আরও একটি আছে। এই ছবিগুলো আমরা, এই মডেলগুলো আমরা অ্যাপ্লাই করতে পারি। কোনো ড্রামাটিক ইমেজ ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ইউজ করতে পারি। এখানে আমরা যেগুলো সিনেমেটিক ছবিগুলোর ক্ষেত্রে এই মডেলটা ইউজ করতে পারি, এবং 3D অ্যানিমেশনের জন্য এই মডেলটা ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আপনি যে ধরনের ছবি ক্রিয়েট করতে চাচ্ছেন, বিশেষ করে leonardo.ai-তে যদি আপনারা ক্রিয়েট করতে চান, তাহলে সেক্ষেত্রে আপনি এখান থেকে ইমেজ ক্রিয়েশনে আমি যাচ্ছি, ইমেজ ক্রিয়েশন এখান থেকে ফাইন টিউন মডেল থেকে সেই মডেলটা চুজ করে দিবেন, তাহলে আপনি বেটার একটা রেজাল্ট পাবেন। আচ্ছা, এখানে আমরা প্রথমে একটা রিয়েলিস্টিক ছবি রিয়েলিস্টিক পোর্ট্রেট, রিয়েলিস্টিক স্টাইলের ছবি জেনারেট করেছি। এখানে আমরা জেনারেট করেছি হচ্ছে সিনেম্যাটিক। এখানে দেখুন তফাৎটা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে সিনেম্যাটিক একটা লুক আছে ছবির মধ্যে, এটা হচ্ছে রিয়েলিস্টিক। এখন আমরা যদি 3D পিকচার স্টাইল জেনারেট করতে চাই, তাহলে এখান থেকে আমি মডেলটা চেঞ্জ করে দিচ্ছি। আর আমি যদি কোপাইলটে ছবিগুলো জেনারেট করি, তাহলে সেক্ষেত্রে আমাকে এখানে মডেল চেঞ্জ করতে হবে না, আমি জাস্ট মডেলটা এখানে উল্লেখ করে দিলে হবে, এখানে আমি স্টাইলটা উল্লেখ করে দিলে হবে। যেমন আমি যদি এখান থেকে মাইক্রোসফট ইডিজি ব্রাউজারে যাই, এখান থেকে আমি কোপাইলটটা ওপেন করলাম, আর যেহেতু আমার এখানে সাইন ইন করা আছে তাই সাইন ইন করতে হচ্ছে না। আমি এখানে লিখে দিব হচ্ছে একই প্রম্পটটা, ক্রিয়েট এ 3D পিকচার স্টাইল পোর্ট্রেট অফ ম্যান, ঠিক আছে। এরপর আমি যদি এখান থেকে সাবমিট করি, আমাকে এখানে অটোমেটিক 3D পিকচার স্টাইলের ছবি জেনারেট করে দেবে। একইভাবে আমি এখান থেকে 3D সিনেম্যাটিক পোর্ট্রেটটা কপি করি প্রম্পটটাকে, এটা আমি এখানে দিচ্ছি, তাহলে এখানে আমাকে কোনো ধরনের মডেল চেঞ্জ করতে হচ্ছে না। এছাড়াও আরও অনেকগুলো টুলস রয়েছে যেখানে আপনাকে মডেল চেঞ্জ করতে হবে না, জাস্ট স্টাইলটাকে আপনি উল্লেখ করে দিলে হবে। দেখুন আমি 3D পিকচার স্টাইলটা উল্লেখ করেছি, এখানে যে ছবিটা দিয়েছে সেটা 3D পিকচার স্টাইলের ছবিটা আমাকে জেনারেট করে দিয়েছে। আর এখানে আমি উল্লেখ করেছি হচ্ছে সিনেম্যাটিক পোর্ট্রেট, দেখুন একটি সিনেম্যাটিক পোর্ট্রেট ছবি আমরা পেয়ে গেলাম। ওকে, তো ছবি জেনারেট করার ক্ষেত্রে এই মডেলটা অর্থাৎ স্টাইলটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি যখন প্রথমে আপনি ফরম্যাটটা সিলেক্ট করলেন যে পোর্ট্রেট চাচ্ছে নাকি ল্যান্ডস্কেপ নাকি অন্য কোনো ছবি নাকি লোগো নাকি কোনো ফ্যান্টাসি সিন, সেটা আপনি উল্লেখ করে দেবেন প্রথমে, দেন আপনি সাবজেক্টটা উল্লেখ করলেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা সেটা হচ্ছে স্টাইলটা আপনি এখানে উল্লেখ করে দেবেন, তাহলে আপনি কাঙ্ক্ষিত ছবিটি পেয়ে যাবেন। আচ্ছা, আমরা এখানে সিনেমেটিক একটা ছবি পেয়ে গেলাম, এখানে একটি রিয়েলিস্টিক ছবি পেলাম। এখন আমরা 3D পিকচার স্টাইলের একটা ছবি জেনারেট করব, সেজন্য আমি এখান থেকে মডেলটাকে চেঞ্জ করে দেব, 3D অ্যানিমেশন স্টাইল এই মডেলটা দেব, জেনারেট করে দেব। এই দেখুন আমরা একটি 3D পিকচার স্টাইলের একটা ছবি পেয়ে গেলাম। এরপর 4 নাম্বার হলো অ্যাড ডিটেলস। এটা খুবই গুরুত্বপূর্ণ এই স্টেপটা, কারণ আমরা যখন কোনো ছবি এখানে জেনারেট করি, সেই ছবিটা যে কোনো ছবি আমাদেরকে ক্রিয়েট করে দিয়েছে এআই, তো আমরা চাইলে এই ছবিটাকে নির্দিষ্ট করে দিতে পারি। সেজন্য আমরা কিছু নির্দিষ্ট স্পেসিফিক কিওয়ার্ড ব্যবহার করতে পারি ডিটেলস আকারে। যেমন আমরা যদি যত বেশি ডিটেলস অ্যাড করব এই প্রম্পটের মধ্যে, ততই আমরা স্পেসিফিক ছবি পাবো। যেমন আমি যদি এখানে চাই যে এখানে একটি বাংলাদেশি ছেলে ছবি জেনারেট করে দেওয়া হোক, তাহলে আমি এখানে সেটা উল্লেখ করে দিতে পারি। যেমন আমি যদি চাই যে এখানে এই যে ছবিটা আমরা জেনারেট করেছি এই ছবিটার এজটা একটি নির্দিষ্ট এজ হবে, যেমন 20 বছর বয়স হতে পারে, 30 বছর বয়স হতে পারে, সেই এজটা আমি উল্লেখ করে দিতে পারি। এছাড়া আমি চাইলে এখানে কি পড়ে আছে সেটা উল্লেখ করে দিতে পারি। যেমন আমি এখান থেকে সিনেম্যাটিক পোর্ট্রেটটা রাখবো অফ ম্যান, আমি এখানে দিব হচ্ছে বাংলাদেশি
ম্যান এটা উল্লেখ করে দিই, এজটা উল্লেখ করে দিতে পারি। যেমন আমি যদি এখানে লিখি যে 25 ইয়ার্স ওল্ড, ওকে, এরপর আমি কমা দিয়ে স্পেস দিয়ে এটাকে সেপারেট করে ফেললাম। আমি চাইলে এই কিওয়ার্ডটাকে এখানেও দিতে পারি, ক্রিয়েট এ সিনেমেটিক পোর্ট্রেট অফ 25 ইয়ার্স ওল্ড বাংলাদেশি ম্যান, সেটাও দিতে পারি, অথবা আমি এটাকে কমা দিয়ে আলাদাভাবে লিখতে পারি। এই দুইটা আমি ডিটেলস অ্যাড করতে পারি স্পেসিফিক করার জন্য। আপনি স্পেসিফিক করার জন্য একটা নির্দিষ্ট ছবি পাওয়ার জন্য সেই ছবির সাথে রিলেটেড যে কিওয়ার্ডগুলো আছে সেগুলো আপনি যত বেশি কিওয়ার্ড এখানে অ্যাড করবেন ততই আপনি স্পেসিফিক এবং নির্দিষ্ট একটা ছবি পাবেন। আপনি ঠিক যে ছবিটি চাচ্ছেন সেই ছবিটি আপনি ক্রিয়েট করতে পারবেন। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে ওয়্যারিং, কি পরে আছে সেটা যদি আমি লিখি তাহলে আমি ওয়্যারিং লিখব। ওয়্যারিং কি পরে আছে, যেমন আমি যদি এখানে হতে পারে আমি দিতে পারি যে ট্র্যাডিশনাল ক্লথ দিতে পারি, তাহলে বাংলাদেশি যে ট্র্যাডিশনাল ক্লথ সেটা পরে থাকবে। তো আমি এখানে লিখলাম হচ্ছে ওয়্যারিং ট্র্যাডিশনাল ক্লথ। আচ্ছা, আমি এখন এখান থেকে জেনারেটে ক্লিক করব। এই দেখুন আমরা এখানে দুটো ছবি পেয়ে গেলাম। এখানে ছেলেটা দেখতে বাংলাদেশি ছেলের মতো মনে হলেও বাট ক্লথটা ট্র্যাডিশনাল ক্লথের মতো মনে হচ্ছে না, একটু ভিন্ন রকম লাগছে। আচ্ছা, আমি এখানে ট্র্যাডিশনাল ক্লথটাকে চেঞ্জ করে দিচ্ছি। এখানে আমি লিখব হচ্ছে ক্যাজুয়াল ওয়্যার। এরপর আমি জেনারেট করি, অথবা আমি এখানে লিখব হচ্ছে ওয়্যারিং ব্ল্যাক জ্যাকেট। ওকে, এটা যদি লিখি আমি এখান থেকে জেনারেট করি তাহলে কেমন আসে দেখি। এই ছবিটাও ঠিক আছে, এই দেখুন। আচ্ছা, আর আমি এখানে আরও নির্দিষ্ট করে দিতে পারি, যেমন বাংলাদেশি মুসলিম ম্যান, অথবা শুধু মুসলিম ম্যান দিয়ে আমি বাংলাদেশিটা ডিলিট করে দিচ্ছি। এরপর আমি জেনারেট করব। এখানে দেখুন আমরা যে কিওয়ার্ডগুলো দিচ্ছি সেই কিওয়ার্ডের সাথে মিল রেখে আমাদেরকে ছবিগুলো দিচ্ছে। আমি এখানে ব্ল্যাক জ্যাকেট দিলাম, ব্ল্যাক জ্যাকেট পরা একটা ছবি দিল বাংলাদেশি ছেলে, সেটাও আমাদেরকে বয়সের সাথে ছবিটা মিল থাকবে। এই দেখুন এখানে আমি শুধু একটা মুসলিম ম্যান দিলাম, আমি এখানে কোন দেশ সেটা লোকেশনটা উল্লেখ করিনি। এই দেখুন ব্ল্যাক জ্যাকেট দিলাম, ব্ল্যাক জ্যাকেট পরা একটা ছবি আমাকে এখানে জেনারেট করে দিল, এই দেখুন। আচ্ছা, তাহলে আমরা যত বেশি ডিটেলস অ্যাড করব ডিটেলসের মধ্যে ততই আমরা স্পেসিফিক ছবি পাবো। এরপর আমরা চাইলে এখানে আরও স্পেসিফিক করার জন্য আমরা এখানে ব্যাকগ্রাউন্ডটা উল্লেখ করে দিতে পারি। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে ভিলেজ ব্যাকগ্রাউন্ড, এখানে আমি ভিলেজ ব্যাকগ্রাউন্ড দিলাম। এখানে আপনারা চাইলে যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন, যে কোনো স্থানের নাম উল্লেখ করেও সেটা ব্যাকগ্রাউন্ড হিসেবে আপনারা লিখে দিতে পারেন। যেমন আমি যদি এখানে আইফেল টাওয়ার ব্যাকগ্রাউন্ড দিই তাহলে ব্যাকগ্রাউন্ডে আইফেল টাওয়ার থাকবে। যে কোনো স্থানের নাম অথবা যে কোনো সিন বা স্পেসিফিক যে কোনো কিছু আপনি ব্যাকগ্রাউন্ডে উল্লেখ করে দিতে পারেন। আমি ভিলেজ সিন ব্যাকগ্রাউন্ড দিব। ওকে, এরপর আমি জেনারেট করব। এই দেখুন আমাদের এই ছবিটা দেখুন, এই ছবিটার ব্যাকগ্রাউন্ডটা। আর এছাড়া আমরা আরও কিছু ডিটেলস অ্যাড করতে পারি, অর্থাৎ আপনি যত বেশি ডিটেলস অ্যাড করবেন ততই আপনি স্পেসিফিক ছবি পাবেন। আমি এখানে এক্সপ্রেশন অ্যাড করতে পারি, যেমন সেটা হতে পারে স্মাইলিং এক্সপ্রেশন অথবা মুডি এক্সপ্রেশন অথবা সারপ্রাইজড অথবা রাগেডলি অথবা হ্যাপি মুড, যে কোনো কিছু হতে পারে। যেমন আমি যদি এখানে স্মাইলিংটা অ্যাড করে দিই, স্মাইলিং এক্সপ্রেশনটাও লিখে দিচ্ছি। এক্সপ্রেশন না লিখলেও হয় কারণ স্মাইলিংটা এক্সপ্রেশন, তবুও লিখে দিলাম। স্মাইলিং এক্সপ্রেশন দিয়ে আমি এখানে জেনারেট করব। এগুলো সবগুলো হচ্ছে 4 নাম্বার স্টেপে অ্যাড ডিটেলসের মধ্যে। এটা এখানে দেখুন ছেলেটি হাসছে, স্মাইলিং এক্সপ্রেশন দিলাম। আমি যদি এখানে রাগেডলি এক্সপ্রেশন দিই তাহলে দেখুন কেমন আসে। এই দেখুন আমরা ঠিক যেরকম এক্সপ্রেশনটা এখানে উল্লেখ করেছি সেই এক্সপ্রেশনের ছবি আমরা এখানে পেয়ে গেলাম। এবং সর্বশেষ স্টেপ হচ্ছে অ্যাডিশনাল ডিটেলস, অর্থাৎ ছবিটাকে আমরা আরও বেশি রিয়েলিস্টিক এবং সিনেমেটিক করার জন্য আমরা কিছু ডিটেলস অ্যাড করতে পারি, যেগুলো আমরা অ্যাডিশনাল ডিটেলস হিসেবে উল্লেখ করতে পারি। যেমন আমি যদি এখানে লিখি হচ্ছে 8K আর্টিস্টিক ফটোগ্রাফি, ফটো রিয়েলিস্টিক হাইপার ডিটেলস, সফট ন্যাচারাল ভলিউমেট্রিক সিনেমেটিক পারফেক্ট লাইট, এই কিওয়ার্ডসগুলো ইউজ করার মাধ্যমে আমরা ছবিটাকে আরও বেশি রিয়েলিস্টিক অর্থাৎ আরও বেশি আকর্ষণীয় করে তুলতে পারবো। তো আমি এখান থেকে জেনারেটে ক্লিক করি। এখন দেখুন আমাদের এই ছবিটা আগের ছবির তুলনায় আরও বেশি রিয়েলিস্টিক মনে হচ্ছে এবং আরও বেশি ডিটেলস এই ছবির মধ্যে দেখা যাচ্ছে। এভাবে আপনি অ্যাডিশনাল ডিটেলসগুলো অ্যাড করতে পারেন ছবিকে মোর রিয়েলিস্টিক করার জন্য।
তো এতক্ষণ আমরা মূলত পোর্ট্রেট অর্থাৎ ফটোগ্রাফি ছবিগুলোর জন্য যে কিওয়ার্ডগুলো, যে ধরনের প্রম্পট লিখতে হয়, প্রম্পটের মধ্যে কী ধরনের কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হয় সেগুলো আমরা দেখলাম। এখন আমরা দেখব আমরা যদি কোনো ল্যান্ডস্কেপ, পিসফুল সিন অথবা কোনো ফরেস্ট এই ধরনের কোনো ছবি যদি ক্রিয়েট করতে চাই তাহলে আমরা কী ধরনের কিওয়ার্ডগুলো অর্থাৎ প্রম্পট আমরা কীভাবে লিখব। ফর এক্সাম্পল আমি এখান থেকে এই কিওয়ার্ডগুলো ডিলিট করে দিচ্ছি। এখন আমি এখানে লিখব হচ্ছে ক্রিয়েট এ সিনেমেটিক ইমেজ অফ মাউন্টেন উইথ ওয়াটারফল, অর্থাৎ আমরা এখানে একটি পাহাড়ের ছবি চাচ্ছি ঝর্ণা সহ। এই ছবিটার জন্য আমরা এখানে একটা প্রম্পট লিখলাম। এখন আমি যদি এখান থেকে জেনারেট করি, এখানে ক্রিয়েটেড সিনেম্যাটিকটা হচ্ছে আমাদের স্টাইল, আমরা কী ধরনের স্টাইলে ছবি যাচ্ছি, এবং ইমেজটা হচ্ছে আমাদের ফরম্যাট, এবং মাউন্টেন উইথ ওয়াটারফল এটা হচ্ছে আমাদের সাবজেক্ট। এখানে দেখুন আমরা একটা ওয়াটারফলের ছবি পেলাম পাহাড় সহ, আমরা এখানে একটি নর্মাল ছবি পেলাম। এখন আমরা যদি এখানে আরও কিছু ডিটেলস অ্যাড করি, যেমন আমি এখানে লিখব হচ্ছে গ্রিন, এরপরে পাওয়ার, আমি এখানে কিছু সবুজ গাছগাছালি থাকবে অর্থাৎ সবুজ একটা লুক থাকবে, এরপর এখানে কিছু ফ্লাওয়ার থাকবে। এরপর আমি যদি জেনারেট করি, এখানে দেখুন এই ছবির চাইতে এই ছবিটা দেখতে একটু বেশি সুন্দর লাগতেছে। এখানে এই ছবিটার মধ্যে বিভিন্ন সবুজ গাছগাছালি আছে এবং ফুল আছে, যে কারণে এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। তো আপনি চাইলে এই ধরনের বিভিন্ন ডিটেলসগুলো অ্যাড করতে পারেন। যেমন আমি যদি এখানে কোনো পার্সন, কোনো পিপল অ্যাড করতে চাই, ফর এক্সাম্পল আমি এখানে লিখব হচ্ছে ক্রিয়েট এ সিনেমেটিক ইমেজ অফ, এখানে লিখব হচ্ছে এ ভেরি কিউট লিটল বয়, একটা সুন্দর ছোট বাচ্চা সিটিং লিখব, সিটিং আন্ডার, অর্থাৎ পাহাড়ের নিচে বসে আছে, যেখানে যে পাহাড় থেকে ঝর্ণা পড়ছে এরকম একটা ছবি চাচ্ছি আমি। এরপরে আমি যদি এটাকে জেনারেট করি, এই দেখুন এখানে আমরা ঠিক ব্যাকগ্রাউন্ডটার সাথে আমরা একটা পার্সন, একটা ছেলের ছবি যুক্ত করলাম। এখানে যখন আমরা এই ভেরি কিউট লিটল বয় লিখলাম, এখানে আমাদের সাবজেক্টটা চেঞ্জ হয়ে গেল। আগে সাবজেক্ট ছিল হচ্ছে মাউন্টেন অ্যান্ড ওয়াটারফল, এখন এখানে সাবজেক্ট হচ্ছে কিউট লিটল বয়, এটা হচ্ছে সাবজেক্ট। এটা হয়ে যাচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড মাউন্টেন উইথ ওয়াটারফল, ঠিক আছে। তো এখানে আমরা গ্রিন অ্যান্ড ফ্লাওয়ার যুক্ত করলাম। এখানে চাইলে আমরা আরও কিছু অ্যাডিশনাল ডিটেলস অ্যাড করতে পারি। ফর এক্সাম্পল যেমন আমরা এখানে অ্যাড করলাম হচ্ছে ওয়ারিং এ কালারফুল ড্রেস, অর্থাৎ ছেলেটি কালারফুল ড্রেস পরে থাকবে। দ্য চাইল্ড ইজ সারাউন্ডেড বাই বাটারফ্লাইস অ্যান্ড স্মল উডল্যান্ড ক্রিয়েচার, অর্থাৎ ছেলেটি বিভিন্ন প্রজাপতি এবং বিভিন্ন বনভূমি দ্বারা বেষ্টিত থাকবে। এরপরে লিখলাম হচ্ছে সানলাইট ফিল্টারিং থ্রু দ্য লিভস, অর্থাৎ পাতার মধ্যে দিয়ে ফিল্টার হয়ে সানলাইট পড়বে ছেলের মুখের উপর বা ছেলের ফেসের উপর। এরপরে ড্রামাটিক লাইটিং, মোর রিয়েলিস্টিক, ডিটেল পারফেক্ট, এগুলো আমরা ছবিটাকে আরও বেশি কুল করার জন্য, আরও বেশি সিনেমেটিক করার জন্য এই কিওয়ার্ডগুলো ব্যবহার করলাম। এরপর আমরা যদি এখান থেকে জেনারেট করি, এখানে দেখুন এই ছবির চাইতে এই ছবিটা আর একটু বেশি কালারফুল মনে হচ্ছে এবং এটা দেখতে আরও বেশি সুন্দর লাগতেছে। এভাবে আপনি যত বেশি স্পেসিফিক করবেন কিওয়ার্ড ইউজ করার মাধ্যমে, ততই আপনি সুন্দর ছবি পাবেন। যেমন আমি যদি এখানে ছেলেটার সাথে একটি বিড়াল যোগ করতে চাই, যেমন আমি ক্রিয়েট এ সিনেমেটিক ইমেজ অফ এ ভেরি লিটল বয় সিটিং উইথ লিখব, উইথ ক্যাট লিখব, আন্ডার মাউন্টিং, এখানে আমরা ছেলেটার সাথে একটা ক্যাট যুক্ত করে দিলাম। এরপর আমি যদি জেনারেট করি, এই দেখুন আমাদেরকে কত সুন্দর একটা ছবি তৈরি করে দিল। এভাবে প্রম্পট লেখার ক্ষেত্রে আপনি 5টি স্টেপ যদি ঠিকভাবে ফলো করতে পারেন, তাহলে আপনি খুব সুন্দর সুন্দর ছবি জেনারেট করতে পারবেন। তো এখন আমরা শিখব কিভাবে আমরা এত ডিটেলস প্রম্পট নিয়ে না লিখে জাস্ট সিম্পল কিছু কিওয়ার্ড দিয়ে আমরা ডিটেলস প্রম্পট তৈরি করতে পারি, অথবা বাংলাতে লিখে কিভাবে প্রম্পট তৈরি করতে পারি। সেজন্য আমরা ইউজ করতে পারি হচ্ছে মাইক্রোসফটের যে কোপাইলট, সেটা ইউজ করতে পারি, এটা কোপাইলটটা, অথবা আমরা চ্যাট জিপিটি ইউজ করতে পারি, চ্যাট জিপিটি এটা ইউজ করতে পারি। ফর এক্সাম্পল আমি কোপাইলটে চলে গেলাম, আমি এখানে লিখব হচ্ছে যেমন আমি এখানে লিখলাম হচ্ছে আমাকে একটি সিনেমেটিক ছবির জন্য প্রম্পট লিখে দাও, যেখানে একজন ছোট শিশু একটি বিড়াল
সহ পাহাড়ের নিচে বসে আছে, ঝর্ণা, সবুজ ফুল, মেঘ, নদী। এই কিওয়ার্ডসগুলো আমি দিয়ে দিলাম, অর্থাৎ এই জিনিসগুলো আমাদের ছবিতে থাকবে। এরপর আমি যদি এখান থেকে সাবমিট করি, এখানে আমাকে এই বিষয়ের উপর একটা প্রম্পট লিখে দিবে। আমি একই জিনিসটা আমি চ্যাটজিপিটিতেও দিয়ে দিব। যেমন আমি এখানে চ্যাটজিপিটিতে এই লেখাটা কপি করে পেস্ট করে দিলাম, দেন এখান থেকে সেন্ড করলাম। এখানে দেখুন আমাকে কত ডিটেলস একটা প্রম্পট লিখে দিল। এখন আমি যদি এই প্রম্পটটাকে ইউজ করে কোনো ছবি ক্রিয়েট করতে চাই, তাহলে আমরা অসাধারণ একটা ছবি পাবো। আমি এই প্রম্পটটাকে এখানে বসিয়ে দিলাম। আমরা যে প্রম্পটটা লিখলাম সে তার চাইতেও আরও বেশি ডিটেলস এখানে দিয়ে দিল। এরপর আমি যদি জেনারেটে ক্লিক করি, এখানে দেখুন এই ছবিটা দেখুন, এখানে আমরা কত অসাধারণ একটা ছবি পেলাম। এখানে আমরা অনেক ডিটেলস প্রম্পট পেয়ে গেলাম। এভাবে আপনি চাইলে বাংলাতে লিখে প্রম্পট তৈরি করতে পারবেন। তো এখন আমরা দেখব কিভাবে আমরা প্রম্পট তৈরি করতে পারি। আমরা সামান্য কিছু কিওয়ার্ড ব্যবহার করে কিভাবে প্রম্পট তৈরি করতে পারি। এভাবে আপনি কোপাইলট অথবা চ্যাটজিপিটির মাধ্যমে বাংলাতে লিখে প্রম্পট জেনারেট করে ফেলতে পারবেন। এছাড়াও আরও কিছু সাইট আছে যেগুলো আমি এখন আপনাদেরকে দেখাবো। সেই সাইটগুলোর মাধ্যমে আপনি খুবই সহজে প্রম্পট তৈরি করতে পারবেন। সামান্য কিছু কিওয়ার্ড ব্যবহার করে আপনি ডিটেলস প্রম্পট পেয়ে যাবেন, এবং সবগুলো সাইটের লিঙ্ক আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো প্রথমে আমরা ইউজ করতে পারি হচ্ছে জুনিয়া। এটা হচ্ছে juniya.ai। আমরা এই সাইটের মাধ্যমে প্রম্পট জেনারেট করতে পারি। এখানে সিম্পল কিছু কিওয়ার্ড দিয়ে আমরা একটি ডিটেলস প্রম্পট পেতে পারি। যেমন আমি এখানে লিখতে পারি এ বিউটিফুল চাইল্ড অন ফরেস্ট। এরপর আমি যদি এখানে জেনারেটে ক্লিক করি, তাহলে এই সামান্য কয়টা কিওয়ার্ডের উপর বেস করে এখানে আমাদেরকে একটা লং এবং একটা ডিটেল প্রম্পট জেনারেট করে দিবে, যে প্রম্পটটা আমি কপি করে ইমেজ জেনারেট করতে পারি। যেমন আমি এই প্রম্পটটাকে কপি করলাম এবং এখান থেকে আমি একটা ইমেজে জেনারেট করব। এই দেখুন, একইভাবে আমরা ইউজ করতে পারি হচ্ছে জি প্রম্পটার। এখান থেকে আমরা জি প্রম্পটারে চলে আসলাম এবং এখান থেকে আমি প্রম্পটার্সে ক্লিক করলাম। প্রম্পটার্সে ক্লিক করলে এখানে আমরা ফটোগ্রাফির জন্য এটা নিতে পারি, এই ছবিটা নিলাম, এবং এখানে আমরা আমাদের সিম্পল যে প্রম্পটটা আছে সেটা লিখে দেব। যেমন আমি এখানে লিখে হচ্ছে এ মুসলিম ইয়ং বয় প্রেইং। এরপর আমি এখান থেকে কীরকম প্রম্পট চাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো। যেমন আমি যদি একদম লং প্রম্পট চাই, তাহলে সেক্ষেত্রে আমি রিয়েলি লং এখানে ক্লিক করব, এবং এখান থেকে চাইলে আপনি রেশিওটা দিতে পারেন যদি আপনি মিড জার্নি ব্যবহার করেন, আর অন্য ক্ষেত্রে লাগবে না রেশিওটা। এরপর আমি এখান থেকে সাবমিটে ক্লিক করব। তাহলে আমাকে এই কিওয়ার্ডগুলোর উপর বেস করে একটি প্রম্পট জেনারেট করে দিবে। এখানে দেখুন আমরা কত লং একটা প্রম্পট পেলাম। এছাড়াও আমরা ইউজ করতে পারি ফিডআপের মাধ্যমে আমরা প্রম্পট জেনারেট করতে পারি। যেমন আমি এখানেও একইভাবে লিখব এ বিউটিফুল লিটল বয় অন স্কুল। এরপর আমি এখান থেকে জেনারেটে ক্লিক করব। এখানে দেখুন আমাদের জন্য কত বড় একটা প্রম্পট লিখে দিল। আমি এটাকে কপি করে এই ছবি দিয়ে ইমেজ ক্রিয়েট করতে পারি। এই দেখুন, এভাবে আমরা এই সাইটগুলো ব্যবহার করে, যেমন জুনিয়া অথবা এখান থেকে জি প্রম্পটার অথবা ফিডআপ, অথবা চাইলে আপনি কোপাইলট অথবা চ্যাটজিপিটির মাধ্যমে প্রম্পট ক্রিয়েট করে খুবই সহজে আপনি অসাধারণ সব ছবি জেনারেট করতে পারবেন। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।